ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিতে না পারা গ্রুপগুলো বিপিএলে অবশ্যই দল পায়, কিন্তু অন্যদিকে বিলিয়ন ডলারের গ্রুপ প্রপোজাল পাঠালে ফারুক আহমেদ তা খুলেও দেখেন না। এবারের বিপিএলের মধ্যে দুর্বার রাজশাহী যা করছে তা বিপিএল ইতিহাসের জঘন্যতম একটা ইতিহাস। বিপিএল দল পেতে আগ্রহী ছিল একসময় বাংলালিং সিমের মালিকানা অংশীদার থাকা ওরকাম কমিউনিকেশন গ্রুপটি। সেই হিসাবে বিসিবিতে তারা প্রপোজাল দিয়েছিল, কিন্তু বর্তমানে বিসিবির প্রধান ফারুক আহমেদ সেই প্রপোজাল খুলেও দেখেননি। অন্যদিকে জনাব শফিকুর রহমান ভ্যালেন্টাইন্স গ্রুপ ফ্র্যাঞ্চাইজি ফিও পরিশোধ করেনি, কিন্তু বিশেষ খাতির থাকায় রাজশাহীর মালিকানা পেয়ে গেছেন তারা। এটি আসলে অত্যন্ত দুঃখের বিষয়, কারণ হচ্ছে যার অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে তার প্রপোজাল খুলেও দেখা হয় না। যদি বড় বড় ফ্র্যাঞ্চাইজি বা বড় বড় গ্রুপগুলো তাদের মালিকানায় বেশি বেশি ভালো প্লেয়ার আনতে পারে, কিন্তু বিসিবির ফারুক আহমেদের এবারের দুর্বার রাজশাহী টিমটা দেওয়া একদম ঠিক হয়নি। যেখানে প্লেয়ারদের কাছে টাকা চাওয়া হয়েছে, আবিদ হোসেন সামির কাছে টাকা চাওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জার একটা বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য। অবশ্যই বিসিবি ফারুক আহমেদকে আরও ভালো পদক্ষেপ নিতে হবে। যদি এমন হতে থাকে তাহলে তাকেও পদচ্যুতি করতে ক্রিকেট ফ্যানরা কিছু সময়ও ভাববে না। তাই এজন্য ক্রিকেটকে সুন্দর করতে হলে ফারুক আহমেদকে ভালো ভালো সিদ্ধান্তের দিকে উপনীত হতে হবে।